মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু। এখন ঘুরতে বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। আর রেণুকা ডেইলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত, আর এই স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে সব ঘুম থেকে উঠেছেও দেরি। আজকে আমিও ঘুম থেকে উঠেছি, অনেকটা দেরি হয়ে গেছে জানো, 7:30টায় ঘুম থেকে উঠেছি। আর যেহেতু কোনো কাজ সেরকম নেই, আর সব ছুটি আছে, পাপাইও ডিউটি যাবে না, ওই কারণে আজকের একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর কাজ তো সবই পড়ে আছে, এদিকের কাজগুলো কিছুটা সেরে নিয়ে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে টিফিন করার নেই, গতকালের তরকারি রয়েছে, ভাবছি মুড়ি দিয়ে দেবো খেতে। আর শুধু রান্নাটা বাকি, তো বাজার করতে গেছে অভিজিৎ, ও আসলে তারপরে বসাবো। তো এদিকের কাজগুলো ততক্ষণ ঝটপট সেরে নিই। আর ব্লগগুলো দিচ্ছি ঠিকই, কিন্তু মনের মতো হচ্ছে না হয়তো। তাও মানে বলা তো আপনাদের কাছে বা তোমাদের কাছে, যে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আর একটু ব্লগগুলো দেখবে, দেখতে দেখতে ঠিকই ভালো লাগবে। আমি হয়তো গুছিয়ে অত করতে পারছি না বা দেখাতে পারছি না, নিজে নিজে একা মানে হাতে করে নিয়ে নিয়ে দেখাতে হয় যদিও। তো যেটুকু পারি সেটুকু করি। তো একটু পাশে থেকো আর সাপোর্ট করো, এটাই আশা যে তোমরা আমার পাশে আছো। আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলটা যদি বাড়ে, পরিবারের সদস্যর লোক যদি একটু বেশি হয়, তো একটু ভালোই হয়। তো আশা করছি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই দেখো ভিডিওগুলো। অনেক কষ্ট করে খেটে বানানো, গরমে পাখা অফ করে বানাতে হয়। তো যেটুকু পারি সেটুকু করি। সব কাজের মাথায় রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে দেখো, আর কিছু না। আর একটু দেখো, দেখলে আমারও একটু ভালো লাগবে, আর ভিডিও বানাতেও ইচ্ছা করবে। একটু যদি বেশি সাবস্ক্রাইব হয়, একটু ভিউজটা যদি বাড়ে, তাহলে তো ভিডিও বানানোর ইচ্ছাটা একটু বেড়েই যাবে, তাই না? আর যদি না বাড়ে, যদি না সাবস্ক্রাইব হয়, তাহলে ভিডিও করার ইচ্ছাটাই কমে যায়। তো ওই জন্যই বলছি যে একটু দেখো, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, এটাই আশা, আর কিছু না। আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, তাদের ভিডিও অবশ্যই ভালো হয়, আমিও তাদের ফলো করি। তো তাদের মতো তো এখনও ওই জায়গায় যেতে পারবো না, বা যেতে পারছি না। যেতে পারবো না বলা ভুল, একসময় না একসময় হয়তো ঠিকই পারবো। কিন্তু এই মুহূর্তে আমার যেহেতু নতুন চ্যানেল, তো ওদেরকে ফলো করেই আমাকে চলতে হয়। তো সব কিছু তো আমার মাথায় থাকে না, কিছু কিছু দেখেও শিখতে হয়। তো যেটুকু পারি সেটুকু করি, চেষ্টা করি মানে বড় বড় ক্রিয়েটারদের দেখে একটু কিছু করা। তো যাই হোক, তাদের দেখে যতটুকু পারছি শিখছি, আর শিখে সেটুকুই করছি। আশা করছি তাদের পাশে যেরকম আছো, আমার পাশেও একটু থেকো। নতুন চ্যানেল যাদের, তাদেরকেও একটু সাপোর্ট করো, তাদের দেখবে তাদেরও মোটিভেটটা বাড়ে, আর ভিডিও করার ইচ্ছাটাও বেড়ে যায়। তো এইটুকুই বলার ছিল, আর কিছু না। আর এখানে বিছানার হাল দেখো, সোনাই বিছানা থেকে উঠে গেছে, আর স্যার পড়াতে এসছে, ও পড়তে বসে গেছে। আর ওকে ডেকে দিলাম, আজকে একটু তাড়াতাড়ি পড়তে বসে গেছে। আর আমার বিছানা এখনও পড়ে আছে, এগুলোকে সব গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। নাহলে রান্নাঘরে গেলে খুবই অসুবিধা হয়ে যায়, এদিকের কাজ পড়ে থাকে। তো ভাবছি আজকে এদিকের কাজগুলো সেরে নিয়ে, যেহেতু টিফিন করার নেই, এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। এগুলো আগে গুছিয়ে নিই, চলো। হয়ে গেল বিছানা গোছানো, এরপরে যাব বাইরের কাজে। জামা কাপড় কটা আছে, ওগুলো ধুয়ে দিই, তারপরে আসছি। আর টিফিন তো খাওয়া হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেগুলোও মাজা ঘষা হয়ে গেছে টিফিনে। আর ভাতটা বসিয়ে দিয়ে বাসন মাজতে গেছিলাম, ভাতও হয়ে গেছে, ভাতটাও উবুর দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাকে এবারে ভাজবো। এটা ভাজবো, আজকে করব রাইস, ফ্রাইড রাইস, আর করব চিলি চিকেন। তো আজকের রেসিপি এটাই, আর কিছু না। তো চলো এবার হাত দেওয়া যাক, করে নিই ঝটপট করে। এতক্ষণ নাইটি পরে কাজ করছিলাম, এখন শাড়ি পরেছি। তারা অভিজিৎ এসছে, দেখো রিয়াকশানটা কী করে। চলো, কিছু বললো না? হ্যাঁ। আর চিকেন ভাজাটা, পকোড়ার ভাজাটা একটু শেষের দিকে হয়ে গেছে, আর একটু কটা আছে, আর এইগুলো তুললে হয়ে যাবে। আর এখানে সব কেটে কুটে রেখে দিয়েছি।
মাংস ভাজা অনেকগুলোই হয়েছে। হবে না, মাংসটা কম নাকি? 1 কিলো নিয়ে এসেছি মাংস। এইটা 1 কিলো নাকি? ওটা 1 কিলো না, তার মধ্যে হয়তো 250-300 মাংস তুলি। রাস্তায় জল জমেছে বলে তাই, নাহলে বেহালায় যেতাম। জলের রাস্তায় জল কমেই না যাও, হ্যাঁ, অনেকটা মাংস। মানে হেঁটে যাওয়া যায়, পায়ে জল লাগবে নাকি? আমার তো লাগে, তাই জন্য ওই শুধু বিবাহের এখানটায় পাওয়া যায় না। ওদিকে সব শুকনো হয়ে যাবে, এদিকে ওদিকে আমার তো পায়ে জল লাগবে না। লাগবে না। আর রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘরের কাজ করতে হবে, তাই চলে এলাম আমার ঘরের কাজ করতে। রান্না হতে বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে এরম হচ্ছে, এদিকে ঘরগুলো পরিষ্কার করার ব্যাপার আছে, তাই একটু ঝাড়া মোছা করে নিয়ে এবারে মোছামুছিগুলো করব। এইসব করতে করতেই বেলা হয়ে যাবে। তাও বসিয়েছি অনেকটাই দেরিতে, এইসব রান্না না হলে তো ঘরের কাজ করতে গেলে দেরিই হয়ে যাবে, তাই একটু ঘরের কাজটা এগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। চিলি চিকেন রেডি, এবার নামাবো, হয়ে তো গেছে, এবার নামাবো। গরম প্রচন্ড, জানলা দিয়ে বেশি গরম থাকলে জানলা খুলতে হবে, ভালো লাগে তাও। বাড়িতে কোনো সবজি ভালো দিলাম, দিয়ে তারপরে একটা মিষ্টি করে খেলাম। ঢালা হয়ে গেছে, দেখে নিয়ে বসে আসলাম টেবিলে। আর আমি কিসে করে মেশাই দেখো, একটা বড় গামলা নিয়েছি, নিয়ে তার মধ্যে সব দিয়ে মিশিয়ে নিলাম। তো এই হচ্ছে রাইস রেডি। কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি। যে রাইস আর চিলি চিকেন। সন্ধে দিয়ে এসে নিচে নেমে সোনাইকে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেয়ে নিলাম। কত পিঁপড়ে হয়েছে দেখো রান্নাঘরে, লাইন নিচে এই দেখো সব পিঁপড়েগুলো কিরম লাইন দিয়েছে। বৃষ্টি হবে নাকি জানি না, হাওয়া দিচ্ছে, পিঁপড়ে হয়েছে চারিদিকে। ওই ডাইনিংয়ে ওখানেও পিলার দিয়ে বেয়ে বেয়ে না পুরো ওপরতলায় চলে যাচ্ছে, এত লাল পিঁপড়ে হয়েছে। গরম যাচ্ছে না, খালি যেন গরম লাগছে এত।
পাখার হাওয়াও গায়ে লাগছে না, তো গরম লাগছে। গরমটা পড়েছে অবশ্য, বৃষ্টি হচ্ছে যতক্ষণ ততক্ষণ, তারপরে যেইছি। তো বাসনগুলো গুছিয়ে গামলায়, ওই গামলায় ওইখানে সারাদিনের সব বাসনগুলো ওখানে রয়েছে। চুলটা গেল আমার খুলে, এটাকে এখন বাঁধবো, তারপর আমার গরমে অসহ্য লাগছে চুলটাকে। চুলটা যে কেটে দেবো, চুলটা কেটে দিলে বাঁধতে পারবো না, তখন ঘাড়ের কাছে আরও গরম লাগবে। আর যাই হোক, বাসনগুলো গুছিয়ে নি, চলো। ভালো হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। আচ্ছা, সেরকম রান্না করার কিছু নেই জানো তো। রান্না দুবেলা করে রেখেছি, ওবেলা তো দেখলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি, তো ওইগুলোই খাবো আছে। দুবেলা করে রাখি যেহেতু, বেলা করে করলে। আর আজ করে রেখেছি, আজ আর কিছু করার নেই। আর এখন বাসনগুলো গুছিয়ে এবারে একটু চুল টুলগুলো বাঁধি, কেন গরম লাগছে খুব, আর ভালো লাগছে না। এবার ভাবছি একটু ছাদে যাব। তো আজকে আর কিছু দেখানোর নেই সেরকম। তো আজকের ব্লগটা এই অবধি রাখি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন ব্লগটা একটু কমই দিচ্ছি, কেন ভিউজ কম হচ্ছে বলে আমার ব্লগ আর দিতে ইচ্ছা করছে না। ওই জন্য একটু শর্টসের উপর জোর দিচ্ছি, একটু রোজ শর্টস দিচ্ছি। তো যাই হোক, যেরমভাবে হোক চ্যানেলটাকে রাখতে হবে। তো বড় ভিডিও না হলে শর্ট ভিডিও, ওই শর্টস করে দিচ্ছি আর কি। তো কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম দিতে হবে। ভিউজ বাড়ছে না, ভিউজ হচ্ছে না, কিছু না। আমি হয়তো ঠিক করে করতে পারছি না, সেটাও বুঝতে পারছি না। তো এখন কিছুদিন ওইভাবেই যাবে, দুদিন একদিন ছাড়া ছাড়া বড় ভিডিও যাবে, আর ছোটোগুলো রেগুলারই দেবো এখন ভাবছি তাই। তো দেখা যাক কী হয়। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।